প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি সিম্পলিফিকেশনের আরেকটি পথ। আপনারা লক্ষ্য রাখুন, এই অঙ্কগুলো কেমন যেন হিজিবিজি লাগছে না? তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা অঙ্ক আমি রেখেছি। তো প্রথম অঙ্কটা দেখুন। প্রথম অঙ্কটা দেখুন, স্কোয়ার 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 সব ঠিক আছে না? তিনটে তিনটে। এইবার এইটা দেখুন, পয়েন্টের পর তিনটে ডিজিট আছে, তিনটে অঙ্ক আছে, এখানে দুটো অঙ্ক আছে। তাহলে বেশিকে অবশ্যই এ বেশি। কত গুণ বেশি দেখুন তো? এটা এই একটা শূন্য বেশি মানে 10 বেশি। তাহলে 10 যদি বেশি হয় তাহলে এই যেটা বেশি হবে এটা তো কম, এটা বেশি, তাহলে বেশির দিকে 10 আসবে। 10, তার মানে এটা 10 গুণ বেশি। এটা কি স্কোয়ার? তাহলে 10-এর স্কোয়ার, ব্যাস 100 উত্তর, 100 অ্যান্সার হয়ে যাবে। দেখুন এই যে এটা 100 অ্যান্সার। একই ধরনের অঙ্ক দেখুন পরেরটা দেখুন। দেখুন 3.07, এটা স্কোয়ার স্কোয়ার ঠিক আছে, স্কোয়ার স্কোয়ার ঠিক আছে, ঠিক আছে, স্কোয়ার স্কোয়ার। এইবার এটার থেকে দেখুন, এটাকে 10 দিয়ে যদি আমি গুণ করি, গুণ করলে এই দশমিকটা এখানে চলে যায় না? 3.07 হয়। দেখুন 3.07, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে এটা আসে। তার মানে এ বড়, যেটার বড় সেই দিকে লিখব। তাহলে 10 গুণ বড়, তাহলে এখানে লিখব 10, আর স্কোয়ার আছে বলে স্কোয়ার দিয়ে দেব। ঠিক আছে, 100 অ্যান্সার। দেখুন দেওয়া আছে 100 অ্যান্সার। এটার ক্ষেত্রে দেখুন, এটা একটু আলাদা, আলাদা মানে থিওরি সেমই। দেখুন স্কোয়ার 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 স্কোয়ার। এবার দেখুন এইটাকে কত দিয়ে গুণ করে এটা করা আছে দেখুন তো? 13, তাহলে 3 13 39, দেখেছেন? তাহলে এ বড়, এই বড়কে 3 13 39, তাহলে এর 3 গুণ এর, তাহলে এইটা বড়, নিচেরটা বড়, তাহলে ক গুণ বড়? 3 গুণ বড়, তাহলে নিচে 3 হবে, যেটা বড় সেই দিকে হবে। তাহলে কত হলো এটা? নিচে 3 গুণ বড়, আর উপরে তো 1 থাকবেই, আর এটা স্কোয়ারের, অতএব এখানে স্কোয়ার করে দেব। তাহলে কত উত্তর হয়? 1-এর স্কোয়ার 1, 3-এর স্কোয়ার 9, এই যে এইটা হবে অ্যান্সার। দেখুন 1-এর 9 এই যে আছে, ঠিক আছে না? ঠিক এইভাবে অঙ্ক কিন্তু খুব সহজ, প্র্যাকটিস হয়ে গেলে 5 সেকেন্ডে হয়ে যাবে। দেখতে এত বড় লাগলেও 5 সেকেন্ডে হয়ে যাবে। এটার কি সমস্যা? এটার দেখুন, পয়েন্টের পর দুটো, পয়েন্টের পর তিনটে, তাহলে এ বড়, ওপরটা বড়। এই রুট আপারটা এখন ছাড়েন, রুট আপারটা শেষে মানে বর্গমূল, শেষে বর্গমূল করব ওটার। এইটা দেখুন আগের মতোই না? এইটাকে যদি 10 গুণ বড় এ, তাহলে বড়কে এই দিকটা বড়, তাহলে ওপরে আমাকে কত দিতে হবে? ওপরে দিতে হবে 10, আর এই যে স্কোয়ার আছে, তাহলে 10-এর স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার কত হয়? 10-এর স্কোয়ার 100। এইবার বর্গমূলের চিন্তা করুন, এই যে রুট আপার, তাহলে 100-র বর্গমূল কত? 100-র বর্গমূল হবে 10, তাহলে 10 উত্তর। দেখেছেন? রুট আপারটা পরে। এবার নেক্সটের কথা চিন্তা করুন, ওটা স্কোয়ার 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 ছিল, এখানে কিউব কিউব কিউব, তাই না? তো নিয়ম তো একই হবে। তো এটা কিভাবে হবে? এটা দেখুন 22-কে দেখুন 3 দিয়ে গুণ করা আছে না? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এ হচ্ছে এর 3 গুণ এ, তাহলে এ বড় কি? এ বড় তো, বাস, তাহলে এই দিকে লিখবো ক গুণ বড়? 3 গুণ বড়। তাহলে এই যে 3 গুণ বড়, এই যে 3 গুণ বড় লিখলাম, তাহলে উপরে 1 থাকবে না? ব্যাস। এইবার এটা তো আর স্কোয়ার নেই, এটা কি আছে? কিউব, তাহলে এখানে কিউব করে দেবো, ব্যাস। তাহলে 1-এর কিউব 1, 3-এর কিউব 3 × 9, 3 9 27, 1/27।
কি মজা লাগছে না অঙ্কগুলো? এত বড় বড় অঙ্ক, কিন্তু এবার দেখুন কত তাড়াতাড়ি হয়। দেখুন এই অঙ্কগুলোই যদি আবার রিভাইজ দিই বা আপনারা খাতা কলমে লিখে রাখবেন, প্র্যাকটিস করবেন, 2 সেকেন্ডে হয়ে যাবে। এগুলো কি এইভাবেই থাকবে, কিন্তু স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তাহলে স্কোয়ার করব। এখানে দেখবেন বড় কে, দশমিকের পর 3টের পর 2টোর পর 5, এখানে 5 আছে, এখানে 5 আছে, এটা 2টো, এটা 3টে, তাহলে এইটা বড়, তাহলে বড় দিকে লিখবো। কত গুণ বড়? দেখুন এইটাকে 10 দিয়ে গুণ করলে এটা হয়, তাহলে 10 এর স্কোয়ার 100 উত্তর। দেখেছেন এটা কত? 3.07, 0.307, তার মানে এ বড়। এই যে এইটাকে 10 দিয়ে গুণ করলে এই দশমিকটা চলে যায় 3-এর পরে, তাহলে 3.07, তাহলে এ বড় 10 গুণ বড়, তাহলে 10-এর স্কোয়ার উত্তর 100। কি আরেকবার দেখুন, এটা দেখুন এইটার 3 গুণ, 3 × 39, তাহলে নিচে 3 গুণ, এ বড়, তাহলে নিচে 3 হবে না? নিচে 3 হবে, দেখুন নিচে 3 হবে, তো উপরে একই থাকবে। তার কি এটা কি স্কোয়ার, তাহলে স্কোয়ার করে দেবেন, 1-এর 9 উত্তর। এটা দেখুন, এটা এই রুট যে ব্যাপারটা এটা লাস্টে করেছি, আবার একবার বলছি। এটা দেখুন 2টো দশমিক পর 2টো, দশমিক পর 3টে, তাহলে এ বড়, ওপরেরটা বড়, কত গুণ বড়? এই একটা দশমিকের পর 3টে আর 2টো, মানে একটা বড়, মানে কি 10 বড়, তাহলে উপরে 10 চলে যাবে, 10-এর স্কোয়ার 100। এবার 100-র বর্গমূল কত? ওই যে 10 উত্তর। আর এইটার ক্ষেত্রে কিউব আছে, থাক না কেন, কিউব থাক, কিন্তু কিউব 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 এরকমই সেট থাকবে। তাহলে এখানে কত হবে? 22কে এইটার সঙ্গে কি রিলেশন, একটা রিলেশন দেখবেন, তাহলে বাকিগুলোও সেই রিলেশনই হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দেখুন এটা 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এটা 3 গুণ করলে কত হয়? 3-একে 3, 3-একে 3। দেখুন তো এখানে নেই, এইখানে দিয়েছে, চালাকি করে এখানে দিয়েছে, কিন্তু আছে তো ঠিকই। দেখুন এটা 3 দিয়ে গুণ করলে এই যে 3 3 3 11 33, আর এইটা 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9, দেখুন এইখানে আছে, এইখানে একটু উলট পালট করে দেওয়া আছে, থাকতেই পারে, চালাকি করতে পারে, কিন্তু থাকবে, এইভাবেই থাকবে। তাহলে এখানে 3 গুণ বড়, নিচে বড় 3 গুণ, তাহলে নিচে 3 হবে 1/3, ওই যে 1/3, আর এটা কিউব না, এটা তো স্কোয়ার না, তাহলে 1/3-এর কিউব করে দেবো, তাহলে কত হলো? সেটা 1/27। এই যে সংক্ষেপে এই যে টিপসগুলো আমি দিচ্ছি, এগুলো শর্টকাট টিপস, আমি বিভিন্ন জায়গায় থেকে রিসার্চ করে এই জিনিসগুলো এনেছি, এবং সমস্ত কিছু থাকবে, একটাও বাদ থাকবে না, সমস্ত কিছু আমি করাবো। সিম্পলিফিকেশন আপনারা আমার সমস্ত চ্যানেলগুলো, সমস্ত ভিডিওগুলো দেখবেন সিম্পলিফিকেশনের, বা সিম্পলিফিকেশন খতম হয়ে যাবে। আর একটা জিনিস বলি, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত আমি আজকে আশা করছি বিকেলের দিকে জিআই এর ভিডিও ডাউনলোড করব। জিআই মানে রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স বা মেন্টাল এবিলিটি, একই জিনিস, সেটাও পাবেন। সেটা বিকেলে ডাউনলোড করব, এটা একটু পরেই আপলোড করব, এটা আপলোড করবো একটু পরে, সেটা বিকেলে পাবেন। তাহলে কি সহজ লাগছে নাকি? এবার দেখুন এই অঙ্কটা দেখুন, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে 1/2 ভাগ 1/2 অফ মানে এর, হ্যাঁ যারা বাংলা ভাষায় এটা এর ধরবেন, তো ভাগে চেয়ে এর কাজ আগে না, আগে। এই যে এখানে অফ মানে এর কাজ কিন্তু ভাগের আগে, যোগের আগে, বিয়োগের সবার আগে। তাহলে এইটা যদি করি তাহলে কত হয়? এইটা আগে করতে হবে না, তাহলে কত হবে? 1/4, কি 1/4 হবে কিনা? তাহলে 1/2 এ তো আছে, ভাগ 1/4, মানে গুণ দিলে 4/1 উপরে, আর নিচে দেখুন নিচে কি হয়? এটা হয় 1/4, তাহলে 1/2 যোগ 1/4 সমান কত হয়? এটা কেটে গিয়ে কিন্তু 2 থাকে, দেখুন এখানে কত কেটে থাকে? 2, 2 দুগুণে 4, উপরে 2 থাকে, আর নিচে কত হবে? নিচে এই যে 1/2 আর 1/4, মানে যদি 4 হয়, যদি লসাগু হয় মানে এলসিএম, তাহলে এখানে 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, 2 2, আর 4 মিলে গেল 1, 2 আর 1 3/4। তাহলে এখানে যখন 3/4 লিখবো, তখন 3/4, 4টা আবার উপরে চলে যাবে, তাহলে কত হলো? এটা 8/3, 8/3 মানে 3 দুগুণে 6, ওই দেখুন 8 মানে কত হয়? 8/3,
3/4 মানে 8/3, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে কত হবে এখানে, 3 দুগুণে 6, 2/3। দেখুন হয়েছে কিনা, মুছে দিচ্ছে বা দেখুন মুখে মুখেই হয়ে যাবে, এটা মুখে মুখেই হয়ে যাবে। দেখুন কিভাবে হয়, এটা মানে তো 1/4, 1/4 কে উল্টে দিলে 4/1, তার মানে 2 এর সঙ্গে কেটে গেলে থাকে 2, উপরে থাকে 2, তাই না? আর নিচে থাকবে এটা কত, 1/4, 1/4 এর সঙ্গে 1/2 যোগ, তাহলে 1/2 যোগ করলে কত হয়, এই 1/2 এর সঙ্গে 1/4 যদি যোগ করি তাহলে নিচে, উপরে তো 2 আছে না, আর নিচে কত হবে 4 লসাগু, তাহলে এখানে 4 মানে 2 দুগুণে 4, 2, 2 একে 2, 2, আর এখানে 1, 3/4, তাহলে এখানে হবে 3/4, 4টা বার উপরে চলে গেল, তাহলে 4 দুগুণে 8/3, 8/3, 8কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 6 পূর্ণ 2/3, এই যে এটা উত্তর। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখুন এই ধরনের অঙ্ক, দেখুন এত বড়, অত বড় যাবই না, দেখুন কি করে সহজে হয়। এই 1/3, এই যে ফোটা 5 মানে কি 3 গুণ 5, আবার দেখুন 5 থেকে 5 7, আবার 7 9, এইটার মধ্যে 2 করে ডিফারেন্স আছে, কি আছে না, সবগুলোর মধ্যে 2 করে ডিফারেন্স আছে, লেখার দরকার নেই, দেখেই বুঝতে হবে 2 করে ডিফারেন্স আছে, তাহলে আমার নিয়মটা ঠিকই আছে। এবার কি করব, এটা যখন সলভ করব এই ধরনের অঙ্ক, মানে সেম ডিফারেন্স, দেখুন 2 2 করে ডিফারেন্স, 3 গুণ 5, আবার 5 গুণ 7, 7 গুণ 9, 9 গুণ 11, 11 গুণ 13, 13 গুণ 15, এরকম যদি চলতে থাকে তাহলে আমরা প্রথমে দেখব এই জিনিস কয়টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, কটা আছে 6টা, তাহলে 6 বাই এইটার প্রথম নেব আর এইটার শেষ নেব, ব্যাস হয়ে গেল অঙ্ক। এবার দেখুন এই যে 3 দুগুণে 6 কেটে যায়, তাহলে 2/15, কি ওই যে দেখুন 2/15, ঠিক আছে। তারপরটা দেখুন, নিয়ম কিন্তু একই, নিয়ম একই। এবার এইটার ক্ষেত্রে দেখুন, এটার ক্ষেত্রে কি হয়, তাহলে এটা মুছে দিই না, এটা মুছে দিই, এটা মুছে দিলাম। দেখুন এটার ক্ষেত্রে কেমন, এটার ক্ষেত্রে দেখুন 1 গুণ 5, এটা গুণ দেওয়াই আছে, 1 গুণ 5, আবার এই 5 থেকে আবার শুরু, 5 গুণ 9, আবার 9 গুণ 13, 13 17, 17, উপরে কিন্তু 1 1 করে আছে, তাহলে ডিফারেন্স দেখুন 4, এর ডিফারেন্স কত 4, এর ডিফারেন্স 4, সবগুলা ডিফারেন্স 4, তাহলে সে একই নিয়ম হবে না, তাহলে কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে উপরে লিখবো 5, আর নিচে এই প্রথমটা আর এখানে শেষেরটা, তাহলে কত হবে 1 গুণ 21 মানে 21, দেখুন সরাসরি উত্তর হয়ে গেছে, এই দেখুন 5/21। এই ধরনের অঙ্ক অনেকগুলো করেছি, তার কারণ আপনাদের ব্রেনে যেন গেঁথে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, ব্রেনে অনেকগুলো সেন্টার করার ক্ষমতা রাখতে হবে, এটা অঙ্ক তো, আমি যদিও গল্পের ছলে বলছি তবু আপনাদের প্র্যাকটিস করতে হবে। এটা আবার কি দেখুন তো, আরে জিনিস তো একই, এটা দেখুন না, এটা যদি ভাঙায় কত হয়, দেখুন 5 5 6 30, কি হয় না, আবার 6 থেকে শুরু হবে, তাহলে এটা ভাঙালে অবশ্যই দেখুন 6 7 42, কি এরকম ভাঙাতে যাবে, তাহলে এরকম ভাঙাতে যদি যায়, তাহলে সেই এখানকার প্রথমে কত থাকছে, এখানে প্রথমে থাকছে 5 6 30, তাই না, তাহলে এই যে প্রথমে থাকছে 5 5, এটাও হবে দেখুন, এটা হচ্ছে, এটা 7 8 56, এগিয়ে যান, 5 গুণ 6, 6 গুণ 7, 6 7 42, 7 8 56, 8 9 72, 9 10 90, 10 11 110, আবার 11 12, এইটা কত হবে 132 ভাঙালে 11 12, তাহলে লাস্টে আমি কত পেলাম 11 12, আর প্রথমে কত পেয়েছি, প্রথমে পেয়েছি 5 × 6, আর তোমার জানার দরকার নেই, দেখুন সব এক ডিফারেন্স,
এটাও এক ডিফারেন্স, সবগুলো এক ডিফারেন্স হবে। আমি মাঝেরগুলো তো হাতি দেবো না, শুধু গুনবো কটা আছে, 1 2 3 4 5 6 7। তাহলে উত্তর কি হবে 7 বাই, এর প্রথমটা নেন, এর প্রথমটা মানে কি, এটা ভাঙিয়ে 5 গুণ 6 হয়েছে, তাহলে 5, এই যে নেব কত 5টা নেব, আর লাস্টেরটা কত, লাস্টেরটা নেব, তাহলে 5 গুণ 12 কি, তাহলে কত হচ্ছে দেখুন তো, 7 বাই 5 12 60, এইটা হবে উত্তর। ওই দেখুন একই রকম তো, তাই না, শুধু একটু শেপগুলো আলাদা, শেপগুলো আলাদা। দেখুন পরের অঙ্কটি, এটাও তাই নাই কি, দেখুন উপরে সব এক আছে, থাক এক, তাহলে এটা ভাঙাই, তাহলে এটা কত হবে 2 গুণ 3, আবার 3 গুণ 4। দেখুন এই 6কে তো নিচেটা ভাঙাবেন, খালি নিচেরটা ভাঙালে কত হয়, 1/6 আছে তো, 1/6, তো 6কে ভাঙালে কত হচ্ছে 2 গুণ 3, লাস্টেরটা ভাঙান ওই রকমই, তাহলে 7 8 56, 7 গুণ 8 7 8 56, মাঝের গুলোও হবে, অত দেখা দরকার নেই। তখন ডিফারেন্স এক, দেখুন যখন ডিফারেন্স এক না, দেখুন এটা কত হবে 4 5 20, এই যে 4 আর 5 এর ডিফারেন্স 1, 5 6 30, 6 7 42, 7 8 56, তো মাঝের গুলো তো আমার দরকার নেই, আমার প্রথমটা আর শেষেরটা, প্রথমটার প্রথম আর শেষেরটার শেষ নেব নিচে, আর উপরে কটা টার্ম আছে, 1 2 3 4 5 6টা, তাহলে 6 বাই এই যে এইটার প্রথম 2 ইন্টু ওই যে লাস্ট 8 হয়ে গেল, এটা তো কাটে না, 3 দুগুণে 6, তাহলে 3/8, উত্তর কত হবে 3/8 অ্যান্সার। এই দেখুন 3/8, 3/8 অ্যান্সার। দেখুন এতগুলো অঙ্ক করাচ্ছি মানে একদম মানে ব্রেনে গেঁথে যাবে তার জন্য। দেখুন এটা মুছে দিলাম, একই ব্যাপার, একটু শেপগুলো আলাদা, খালি শেপগুলো আলাদা। দেখুন এটা কি একই অঙ্ক না, একই অঙ্ক। দেখুন এটা কত ভাঙালে হয়, এটা আছে 1/20, তাই নাই কি, আর এটা কত, এই যে এটা 1/20কে যদি ভাঙা, এই 20কে ভাঙাবো, 1কে নয় 20, তাহলে 4 5 20, তাহলে পরপর দুটো 4 5 20, তাহলে এটা কত হবে লাস্ট, এটা 8 9 72, 1/72 আছে না লাস্টে, তাহলে এটা কত হবে 8 গুণ 9, 8 9 72। এবার কি করব, এইটার প্রথম এইটার লাস্ট, আর কটা টার্ম আছে 1 2 3 4 5টা, তাহলে অ্যান্সার কি হবে 5 বাই এর প্রথম গুণ এর শেষ, তাহলে 4 গুণ 9, তার মানে কত হলো 5/36, এই যে এইটা হবে উত্তর, এই যে 5/36। কি সবই তো 1/1 দিয়ে হলো না। এবার লাস্টের অঙ্কটা একটু খেয়াল করুন, নিয়ম একই, এখানে খালি 1 না দিয়ে দেখুন উপরে 3 দেওয়া আছে, আর তো কোনো ডিফারেন্স নেই, এগুলো 1 ছিল এর আগে, এখানে 3 দেওয়া আছে, 3 দেওয়া থাকতে পারে, 4 দেওয়া থাকতে পারে, 5 দেওয়া থাকতে পারে, আর নিচে তো খুব সহজ দেওয়া আছে, দেখুন এটা ভাঙানোই আছে, 3 গুণ 5, আবার এই 5 গুণ 7, মানে 2 করে ডিফারেন্স আছে, তো দেখুন প্রত্যেককে 2 করে ডিফারেন্স হবে, এই যে 2 করে ডিফারেন্স হবে, 2 করে ডিফারেন্স হবে, 2 করে ডিফারেন্স। তাহলে নিয়ম তো আমার একই, প্রথমে দেখুন উত্তর কত হবে, সরাসরি উত্তর দেখুন, এটা চট জলদি, এটা নেব প্রথমটা, কোনটা নেব নিচে, এই যে প্রথমটা, আর এটা কত নেব এই যে লাস্টে, তাহলে নিচে হবে 3 11 33, 3 গুণ 11 লিখে রাখি, আর উপরে দেখুন 1 নিতাম, তাই না, তো 1 তো নেই, এখানে কত আছে দেখুন তো, 1 2 3 4, তাহলে আমরা সাধারণত 4 লিখতাম, 4 বাই এটা উত্তর হতো, কিন্তু এখানে তো 1 1 নেই, 1 এর 3 গুণ আছে, মানে 3 3, তাহলে ওই 3টা এখানে গুণ করে দেবেন, ব্যাস। 3 থাকলে 3 গুণ করবে, 5 থাকলে 5 গুণ করবেন,
আর এই 4 মানে 4টে টার্ম, 1 2 3 4টে, তাহলে 4 তো লিখেছি, নিচেও এটা লিখেছি, এটা লিখেছি, 3 11 33। এবার 3 আছে না, সেই জন্য এই 3টা এই 4-এর সঙ্গে 3 গুণ হবে, 5 থাকলে 5 গুণ হতো, তাহলে 3 এ 3 এ কাটা হলে কত হয়, 4/11। এই যে উত্তর 4/11। এই অঙ্কটা একটু আলাদা না, ওপরে 3 3 3 দেওয়া আছে, আগেরগুলো 1 1 1 1 ছিল, সেই জন্যে এই এখানে স্পেশাল কি এই 3টা গুণ করেছি, আর কিচ্ছু না। আর এটা তো আগের মতোই, তাই না, 4টে আছে বলে 4, আর নিচের প্রথমটা আর এটা শেষেরটা, 3 11 33 4। আর এই 3 এসেছে গুণ, এই 3 আছে বলে 3, একটা 3 হবে, কিন্তু টার্মের বেলায় হবে 4টে 4, আর এই 3 একবার হবে, তারপর কাটলে কাটবো, না কাটলে না কাটবো, তাহলে কেটে গিয়েছে, তাহলে 4/11। তাহলে এখানে উত্তর কত হলো, 4/11। কি সব অঙ্কগুলো হয়ে গেল না? তো আপনাদের বারবার বলছি, আমি সব অঙ্ক করাবো, আপনারা একটু মানে টেকনিক্যালি চিন্তা ভাবনা করবেন এবং একটু সময় দেবেন। আমার তো 15-20 মিনিটের ভিডিও না, একবার করে দেখবেন, না হলে আরেকবার করে দেখবেন। তাহলে এই সমস্ত জিনিস, সমস্ত ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে আশা করি যে কোনো পরীক্ষায় আর 80% নম্বর পেতে হবে। মনে করেন অঙ্কে 80% নম্বর না পেলে তার চাকরি হবে না, সে যেমনভাবেই করুক না কেন। অন্য সাবজেক্ট তো পাবেন, কিন্তু অঙ্কে 80% পেতেই হবে। আর আমার চ্যানেল তো জানেনই, এটা ইউটিউব খুলে @মহিম স্যার লিখবেন, মহিম স্যার লিখে 7860 টাইপ করবেন, খুলবেন, আমার চ্যানেল পেয়ে যাবেন। সিম্পলিফিকেশনের 5টা ভিডিও আমি আপলোড হবে আজকে নিয়ে আর কি, আগে 4টে আছে, আর একটা 5টা, আর একটা হতে পারে, মনে হয় 1 2 হতে পারে, তাহলে সিম্পলিফিকেশন শেষ। তারপর শুরু হবে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেগুলো থেকে বেশি বেশি অঙ্ক দেয়। থ্যাংক ইউ অল।